ধীরে 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 আমি দুকারের রাস্তা পাইতাম অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। আর তার পরিবারের অবস্থা মনে করো সে নিজে রুজি করে ওই রকম অবস্থা চলতো, না করলে পরিবার চলতো না, ওই রকম অবস্থা। আর কেউ নাই, ছোটো ভাই একটা আছে কোনো কামাজ করেন। তো আমরা দেশবাসী সকলের কাছে চাই আর যারা সহযোগিতা করতা তারা আর একটু সহযোগিতা করতা। বাবা গেছেন যাওয়ার পরে ঋণ আসেন, ঋণ আগুন ওগুলা রয়েছে। সরকার এখন পর্যন্ত বাড়িতেও গেছেন, যারা যা দিচ্ছেন আল্লাহ শুক্রিয়া। খাতার মনোহর রুজি রোজগার লাগিও গেছি, অনেক টাকা মনোহর ঋণ আছে, মনোহর 5-6 লাখ টাকা ঋণ আছে। আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে। দোয়া করবা সরকারের পক্ষ থেকে সহযোগিতা আমরা আপনারা মারফতে আপনারা সহযোগিতা মনোহর যতটুকু আমরা বাচ্চাই মনে আমার নাতি নোসা 5 নাতি নোসা আপনারা দেখান ইয়ে করেন আল্লাহর অত্যন্ত মর্মাহত যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ইনারা হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন, তারপরেও দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় মাথার গাম পায়ে ফেলে শ্রম দিয়ে ওনারা মেহনত করতেছিলেন। আল্লাহর হুকুম হয়ে গেছে, ওনারা দুনিয়া থেকে চলে গেছে। প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করে। তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করা যায় আমরা এই ব্যাপারে পরামর্শ করে চেষ্টা করব। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রবাসী মন্ত্রী তাৎক্ষণিক যে সরকারের যে সুবিধাটা ওনাদের বাড়িতে পাঠানো, তাদের যেসব কার্যক্রমে আর্থিক যে সহায়তা গভর্নমেন্টের এগুলো তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সহ। আর বাদ বাকিগুলা পরক্ষণে তাদের গার্জিয়ানকে নির্ধারিত করে তার আর্থিক যেটা সহায়তা গভর্নমেন্টের এবং স্পেসিফিক আমাদেরকে বলেছেন উনি যে এটা আরও বেশি উনি নিয়মের চেয়ে আরও বেশি দেওয়ার উনি ব্যবস্থা করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাই যে লাশ আনার ব্যবস্থা করেছেন। আমাদের সিলেটের মন্ত্রী মহোদয় আরিফুল হক চৌধুরী ব্যাপারে বিশেষ ভূমিকা নিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। আর তার সাথে আমরা সবাই মিলে যদি সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ আমরা তাদেরকে সমাজে এই অবহেলিত এবং কষ্টের জায়গা থেকে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের প্রেরিত সেই কষ্টের অর্থ দিয়ে আমাদের অর্থনীতির চাকা ঘুরে, অথবা তাদের সেই প্রেরিত অর্থ দিয়ে তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে, তাদের সেই অর্থের বিনিময়ে আমাদের সমাজ আলোকিত হয়, আমাদের দেশ আলোকিত হয়। সেই একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যে পরিকল্পনার মধ্য দিয়ে মৃত্যু সেটি আল্লাহর হাতে নির্ধারিত, কিন্তু যদি আমাদের রেমিটেন্স যোদ্ধা কারণ এরকম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে তার পরিবারের সদস্য যারা আছেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের একটি সুরক্ষার জন্য, তাদের জীবন এবং জীবিকা নির্বাহের জন্য একটি তাদের প্রয়োজনের তাগিদে সেই সুব্যবস্থাপনাটুকু সরকার সেই পদক্ষেপটুকু ইতিমধ্যে নিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এই সিলেটেরই সুযোগ্য সন্তান, আমাদের মাননীয় মন্ত্রী উনিও এই ব্যাপারে সোচ্চার আছেন যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে আমাদের সেই সূর্য সন্তান যারা প্রবাসী, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের সুরক্ষা, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এরকম কোনো দুর্ঘটনা ঘটলে তাদের পরিবার যেন সুরক্ষিত থাকে সেই পদক্ষেপটুকু নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।